বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত পটুয়াখালী 1 আসনের সংসদ পদপ্রার্থী জনাব অ্যাডভোকেট নাজমুল আহসান। আরো উপস্থিত আছেন পটুয়াখালী জেলা, সদর উপজেলা, ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ, প্রিয় মাদারবনী ইউনিয়নবাসী, সবাইকে জানাই আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতেই স্মরণ করছি বদর, উহুদ, খন্দক থেকে শুরু করে ইসলাম এবং দেশের জন্য জীবন দেওয়া সকল শহীদদের শাহাদাতের সর্বোচ্চ মাকাম কামনা করছি। আমরা বাংলাদেশের মানুষের ম্যান্ডেট নিয়ে এই রাষ্ট্র ক্ষমতা পরিচালিত করতে হয়, তাহলে পরে আর কোন চাঁদাবাজি, দুর্নীতি আর চলবে না। আগামীতে আর পাথর দিয়ে হত্যা করার রাজনীতি এদেশ থেকে চলে গেছে। আমরা সেই রাজনীতি প্রত্যাখ্যান করলাম। বাংলাদেশের মানুষ এখন সচেতন। 2000 সালের আগে থেকে এখন 30% নতুন ভোটার, তারা সিদ্ধান্ত নিতে পারে। সুতরাং কেউ গলাবাজি করে এখন আর কাজ হবে না। আগামীতে এই দেশে ইসলাম কায়েমের জন্য জামাত ইসলাম তার নেতৃত্বে যেই ইসলামী জোট প্রচেষ্টা চলতেছে, সেই জোট ইনশাআল্লাহ রাষ্ট্র ক্ষমতায় যাবে ইনশাআল্লাহ। তাদেরকে আমরা আরো স্মরণ করিয়ে দিতে চাই, যারা জামাত ইসলামী তাদের উত্তরসূরি, যারা হচ্ছে স্পেনে সেই জাহিদ্দিন তারেকের উত্তরসূরি। জামাত ইসলামী এই ভূখণ্ডে ইসলাম প্রতিষ্ঠা করার আগ পর্যন্ত তারা তাদের কর্মসূচি বন্ধ করবে না ইনশাআল্লাহ। তাতে আপনারা যত আমাদেরকে ভয় দেখান ইনশাআল্লাহ। আমরা একই সাথে বলতে চাই, 2024-এর গণঅভ্যুত্থানে যেভাবে করে আমরা শাহাদাতের মৃত্যুকে আকাঙ্ক্ষা করে, শাহাদাতের মৃত্যুকে কামনা করে, বাসা থেকে উযু করে 2 রাকাত নামাজ পড়ে রাজপথে নেমেছিলাম, আমরা আমাদের জীবনের তখন পরোয়া করিনি। আগামী দিনেও যদি প্রয়োজন হয় দেশ এবং ইসলামের জন্য, আমাদের জীবনকে বিলিয়ে দেওয়ার জন্য আমরা সর্বদা সচেষ্ট হব। আর কোন দুর্নীতিবাদ, কোন টেন্ডারবাজ, চাঁদাবাজকে আমরা রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাই না। আমি আপনাদের সবাইকে উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।